হতে হয় তাহলে দেখতে হবে যে উনি এই পর্যন্ত আসার জন্য কি কি করেছেন, ওনার কৃচ্ছ সাধনগুলো কি। হ্যাঁ, কমিটমেন্টের জিনিসগুলো উনি কতগুলো প্ল্যান দেখিয়েছেন, কোথায় কোথায় প্ল্যান দেখিয়েছেন। আমরা যেমন অসিতা কথা শুনেছিলাম বহরমপুর যাবার পথে, হ্যাঁ, উনি রাস্তায় কাঠিতে করে প্ল্যান দেখিয়েছিলেন। ওনাকে একটা সময় বলা হতো না তোমার গলা মানে ব্যথা হয়ে যাবে, এবার তুমি প্ল্যানটা বন্ধ করো। হ্যাঁ, মানে ব্যাপারটা এমনি এমনি হয়নি ফ্রেন্ডস। হ্যাঁ, তো আমরা যদি তার মতো হতে চাই, হ্যাঁ, তাহলে আছে সেটা যে কতখানি লাভদায়ক। আমরা কিন্তু এই ব্লুটুথের সঙ্গে সবসময় অ্যাডজাস্ট করতে পারি না। যখন গ্রামে গঞ্জে যাই, ওর হাইট এজ দিয়ে আমরা ওকে বলি তুমি একটু দাঁড়াও, ওর বিএমআই কত, ভিসারাল ফ্যাটটা কত, আমরা সবসময় দেখতে পারি এবং আমরা কখনোই ওনাকে ভয় দেখাই না। আমি বলি যে আপনি যদি এক্সারসাইজ করেন না, এই যে যেগুলো আপনার বেশি আছে এগুলো কমে যেতে পারে। হ্যাঁ, তারপরে আপনি একটু ডায়েট মেনটেন করুন। যখন তারপরে ওনার রিলেশন বিল্ডিং হয়ে গেল যে আপনার যেগুলো কম আছে এগুলো তো আর বাড়ছে না, এর জন্য আপনাকে একটু ফুড সাপ্লিমেন্টে যেতে হবে। নিউট্রালিটির কথা বলি, এমন নয় যে সে বলতেন না যে এসো তোমায় পেয়েছি, এরকম কিছু নয়, কিন্তু আপনার সঙ্গে তার একটা লাইজেন তৈরি করতে হবে। হ্যাঁ, মানে রিলেশন বিল্ডিংটা এমনভাবে তৈরি করতে হবে যেন সম্পর্কটাকে টেনে ধরে রাখতে না হয়। হ্যাঁ, আপনার প্রাণের অনুভূতিগুলোকে এবং যদি হ্যাঁ মনের যে সমস্ত অনুভূতিগুলো আছে এবং প্রাণের যে টানটা আছে সেগুলো যদি ঠিক থাকে, দেখবেন রিলেশন বিল্ডিং এমনি এমনি হয়ে যায়, কেউ আপনাকে ছেড়ে যাবে না। কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনার কাছে এই ব্যবসাটা আপনি বিল্ড করতে পারবেন, এই কনফিডেন্সটা আছে, ক্লিয়ারিটি আছে। তো আপনি দেখতে পাচ্ছেন তো এই যে আমরা 5 পোস্ট অফ সাকসেসটা বলা হয়, এখানে দেখবেন বিলিভ অ্যান্ড অ্যাকশন। এই যে আপনি প্ল্যানিং করেছেন এবং আপনি অ্যাকশন করছেন এই বিশ্বাস করে, ওনার যেমন হয়েছে উনি আমাকে অ্যাকশন প্ল্যান করতে দিয়েছেন, ওনার যেমন হয়েছে আমারও হবে। কিন্তু যখন প্ল্যান করতে যাচ্ছেন, না না দুটো তো না শুনেছিলাম, উনিও হয়তো আবার না বলবেন। হ্যাঁ, এই মেন্টালিটি নিয়ে যাচ্ছেন না, আপনি এটা ফিল করছেন আমি তো প্ল্যাটিনাম হচ্ছি, আমি তো হয়েই গেছি। হ্যাঁ, আমার পাসপোর্ট জমা পড়ে গেছে, আমরা ফ্লাইটে করে উড়ে যাচ্ছি, আমরা ওই 5 হোটেলে যাচ্ছি। হ্যাঁ, ওইখান থেকে বিভিন্ন রকম ছবি তুলে আমাদের যারা প্রসপেক্ট আছে তাদেরকে পাঠাচ্ছি। হ্যাঁ, এবং তাদের মধ্যে অনেকে কমিটেড হয়েছে নেক্সট টাইম তোমার সঙ্গে আমিও যাব। মানে আপনি যখন প্ল্যান প্রোগ্রামগুলো করছেন, ইনডোর প্রোগ্রাম, আউটডোর প্রোগ্রাম, পেস মিটিং, যা যাই করছেন, সেগুলো যে ফিলিংস নিয়ে করছেন, যে ফিউচারটাকে প্রেজেন্টে আপনাকে কিন্তু আনতে হবে এবং সেই ফিলিংস নিয়ে করতে হবে আমি হয়েই গেছি। হ্যাঁ, যদি সেই ফিলিংস থাকে, হয়তো তার আগে আপনাকে 5 জন না বলেছে, কিচ্ছু যায় আসে না ফ্রেন্ডস। কেন আমি যে বলছি প্রবাবিলিটি দেখুন, ভারতবর্ষ হচ্ছে 140 কোটির দেশ। হ্যাঁ, এবং আমি কতগুলো ক্ষেত্রে বললাম ইন্ডিয়া নাম্বার 1 পিছনের দিক থেকে, মানে রোগের দিক থেকে আমরা অনেকগুলোতে নাম্বার 1 হয়ে বসে আছি। এবং আমাদের কাছে যে নিউট্রালাইট আছে, থ্যাঙ্কস গড, হ্যাঁ, যে এইগুলো কিন্তু অনেক কিছুই সারাতে পারে। হ্যাঁ, স্টেজ 1 বা 2 ক্যান্সার আমাদের ওখানে, আমি আপনাকে বলছি না, আপনি করতে গেলে অবশ্যই আপনাকে জিজ্ঞেস করে করবেন। দেখেছি যে স্টেজ 2 ক্যান্সার স্টেজ 1-এ চলে এসছে, স্টেজ 1-এর ক্যান্সার কিছুদিন খাওয়ার পর যখন আবার রিসার্চ সেন্টারে গেছে, বললো আপনার তো ক্যান্সার নেই। ফ্রেন্ডস, এইরকম যখন প্রোডাক্ট আপনার হাতে আছে, হ্যাঁ, আমি কিন্তু প্রোডাক্টের অত ডিটেলসে যাচ্ছি না, কিন্তু ব্যাপারটা আমি বলতে চাইছি, আমার যদি কিছু ম্যাজিক কর্নার ঠিকঠাক থাকে, আমার যদি ধরুন ডেমো কিটটা ঠিকঠাক থাকে এবং ডেমো কিটটা প্রপার ওয়েতে ইস্তেমাল হয়, আমি যদি ঠিকভাবে, হ্যাঁ, আপনি কোনো একজন নতুন মানুষ জয়েন করলো, ইনিশিয়াল আমার মেসেজ বললো না, প্রথম কাজ হচ্ছে বিজনেসটাকে ইজি করে দেওয়া, যেন 4-5টা আমি কাস্টমার বেস তৈরি করে দিতে পারি। আমি যদি ওনাকে বলি যে তুমি তোমার কিছু প্রোডাক্ট আর আমি কিছু প্রোডাক্ট নিয়ে যাবো, বলবে তোমাদের কিছু প্রোডাক্ট কিনতে হবে না, বাট একজন প্রোডাক্ট নলেজ প্রচুর আছে, উনি একজন আসছেন, ওই প্রোডাক্টগুলো সম্বন্ধে একটু বলবেন। আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের সম্বন্ধে কেয়ার কথাটা লাগানো আছে, তো কিভাবে আমাদের কেয়ার করতে পারে সেগুলো নিয়ে বলবেন। তো যদি যেগুলো ডেমো হয়, ডেমো দেখালাম আর বললাম, এছাড়াও যদি আপনাদের কিছু জানার থাকে আমি কিন্তু বলতে পারি, বাচ্চাদের সম্বন্ধে, বড়দের সম্বন্ধে, আপনার সম্বন্ধে। দেখবেন অটোমেটিক্যালি কিছু মানুষ ওদের সময়ে গেছেন, ওদের সঙ্গে বসেছেন। হ্যাঁ, এই নয় যে ওরা নিচে বসেছে আপনি চেয়ারে বসেছেন, ওদের সঙ্গে বসে ঘুলে মিলে যদি দেখাতে পারেন না, এবং সঙ্গে সঙ্গে যদি কিছু প্রোডাক্টের ডিমান্ড হয় আপনি ওকে ডিমান্ডটা নিতে বললেন, ও কি বুঝলো নতুনটা, যে ডিউ টু ল্যাক অফ নলেজ, ডিউ টু আমার ডেমোক্রেট নেই বলে আমি কিন্তু এগুলো শেয়ার করতে পারছিলাম না। যদি আমারও থাকে এবং ওনার মতো একজন মেন্টরের কাছে যদি আমি সঠিকভাবে এইগুলোকে শিখি, তাহলে কিন্তু আমিও প্রোডাক্টটা শেয়ার করতে পারবো। হ্যাঁ, আমরা কাউন্সিলিংয়ে গিয়ে কি বলি যে উনি করেছিলেন প্রথমবারও 100 পিপি করেছেন, দ্বিতীয়বারও 100 পিপি করেছেন, আমি তো এক্সাইটেড যে অনেক লম্বা রেসের ঘোড়া হবে, কিন্তু দেখছি এখন উনি টেলিফোন ধরছেন না। ফ্রেন্ডস, কেন ধরছেন না? এইটা কিন্তু ওইভাবে হবে না কাউন্সিলিংয়ে যে উনি আর তাহলে ব্যবসাটা করবেন না। আপনাকে কিন্তু রুটে গিয়ে ট্রিটমেন্ট করতে হবে। ধরুন, হ্যাঁ,
আমার মাথা ধরেছে, তো সঙ্গে সঙ্গে কেউ একজন বললো তাহলে স্যারিডন খেয়ে নাও। স্যারিডন খেলে যে মাথা ছাড়ে না তা নয়, কিন্তু যে কারণে মাথা ধরেছে, আমার হয়তো গ্যাস অম্বল হচ্ছে, হ্যাঁ বুঝতে পারছেন? তো আমাকে ওই গ্যাস অম্বলটা সারিয়ে দিলে মাথাটাই ধরবে না। এই মানে আমি কি বলতে, যে কোনো ক্ষেত্রে যদি কোনো একটা মানুষের থেকে আপনাকে দি বেস্টটা বের করে আনতে হয়, হ্যাঁ এটাই তো কৃচ্ছ সাধন, এটাই তো একটা সাধনা। হ্যাঁ, লেগে থাকতে হবে। এটা কিন্তু মানুষ ধরার ব্যবসা নয়, এটা মানুষ হয়ে মানুষ গড়ার ব্যবসা। টেক এ ডিসিশন। আমাকে আগে কিন্তু সবার আগে সঠিকভাবে নিজেকে তৈরি করতে হবে, না হলে কিন্তু হবে না। মানে শুধু জ্ঞান দিয়ে যাচ্ছি আর আমি নিজেই কিছু করি না, হবে না। আমাকে কিন্তু করে করাতে হবে। লেট আস ডু। 100 পিবি করো বলাটা এখানে কখনোই ঠিক নয়। আমরা এটা বলবো চলো আমরা শিখে নিই কি করে 100 পিবি করতে হয়, কি করে 100 থেকে আমরা 200-এ যাবো, হ্যাঁ কি করে আমরা 500 পিবির ব্লকেজ বানাবো। হয় ফ্রেন্ডস, আমার হ্যাঁ টিমে একজন এমবিবিএস ডাক্তারের মা আছেন, তার বয়স হচ্ছে 79 বছর। উনি কিন্তু পার্সোনালি বাড়িতে বসে 500 পিবি শেয়ার করেন। উনি বলেন 500-র নিচে পার্সোনাল পিবি করতে আমার না লজ্জা পাই। তো আছে এরকম। হ্যাঁ, আমি কি বলতে চাইছি, প্রোডাক্ট শেয়ারিং হয় ফ্রেন্ডস, কিন্তু ব্যাপারটা কি, আমি আমার মাথায় যে বললো না যে আপনার শুধুমাত্র ফিজিক্যালি নয়, হ্যাঁ আপনার কিন্তু মেন্টালি অনেক শার্প হতে হবে, এবং আপনাকে একটা ডিসিশন নিতে হবে। আপনার কাছে ব্যবসার ক্লিয়ারিটি থাকতে হবে যে আমার ড্রিমের প্রতি আমি ফোকাসড, কিন্তু যে রাস্তা ধরে আমি ড্রিমের কাছে পৌঁছবো, হ্যাঁ সেই রাস্তাটার যে 4/6 যে 9 করে স্টেপ, যে ধরনের প্ল্যান দেখানো, যে প্রোডাক্ট শেয়ারিং যা যা করতে হয়, পেশ ফর্ম, হ্যাঁ এইগুলো কি আমার কাছে ক্লিয়ার? এইগুলো যদি আমি ক্লিয়ার করি, হ্যাঁ তাহলে কিন্তু আমি বলতে পারবো রাস্তা পছন্দের নাও হতে পারে, কিন্তু কি বলুন তো, আমাদের যেটা ভালো লাগে সেটা নয়, যেটা করা উচিত যদি সেটা করি, দ্যাট ইজ দ্য একটা লিডারের প্রথম গুণ। এটা হওয়া উচিত যে যেটা করা দরকার সেটা আমাকে করতেই হবে, অ্যাট এনি কস্ট আমাকে করতে হবে। হ্যাঁ, এবং তার জন্য তো আমাদের সঙ্গে সঙ্গে সবসময়ের জন্য আপলাইনরা আছেন। হ্যাঁ, আমরা অনেক সময় কি মনে করি না, এই এখন আর আমি তো বড় হয়ে গেছি, আমার আপলাইনের সঙ্গে কোনো যোগাযোগ রাখার দরকার নেই বা অন্য কিছু আর কি। আমার তো মনে হয় যে সব সময়ের জন্য যদি আমি কি করি, যদি অন্যের কাঁধে বন্দুকটা রেখে আমি ফায়ারিং করার সুযোগ পাই, তাহলে আমি আমার কাঁধে বন্দুকটা নিতে যাব কেন? আপলাইনকে একবার জিজ্ঞেস করুন, যা কিছুই নতুন লাগছে। হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে স্ট্রাকচার। স্ট্রাকচার বুঝতে পারছেন আমি কি বলতে যাচ্ছি? যে অনেক সময় দেখবেন আমাদেরকে না, যদি আমাদের স্ট্রাকচারটা ঠিক না থাকে, স্ট্রাকচার ঠিক না থাকে, হ্যাঁ তাহলে কি হয় যে আমাদের অনেক সময় না, যদি আমাকে রেডি করে নেয়, আমার ডাউনলাইন ধরো আমার 3টে লেগ আছে, এটা অসিতবাবু একবার বলেছিলেন, আমার তার কথা ওনার কথাই রিপিট করছি, যেমন 3টে লেগ আছে, একটা 15%, একটা 12%, একটা 9%, এবং এদের বলবুত্তই আমি কিন্তু সিলভার গেছি। কিন্তু এই 3টে লেগই না আমাদের ঠ্যাঁস দিয়ে বসে আছে, আমি সরে গেলে ওরা পড়ে যাবে, আর ওরা পড়ে গেলে আমার পেন পড়ে যাবে। তাই ওরা আমার কাছে শিখবে কি, ওরা যা বলে আমি তাই করছি। একজন হয়তো আপনার প্রথম লেগ বলছে, আমার না ওই যে 15% একজন লেগ বলছে যে আমার না যে 3 নম্বর ডেপতে যা আছে না, যে ব্যবসা করে একটু, তার নটকোনার দোকান আছে, ও যেতে পারবে না, আমিও যেতে পারবো না, তুমি গিয়ে না ওইখানে গিয়ে একটা প্ল্যান দেখিয়ে দাও। কেউ একজন বলছে যে ওর না প্রোডাক্টটা তুমি ওখানে দিয়ে এসো, আমি সবগুলোতে হ্যাঁ করে দিয়ে বলছি যে ঠিক আছে, কিন্তু তোমার জন্য পিনটা না করে। ফ্রেন্ডস, যখনই আপনি দেখবেন আপনার ব্যবসায় মেনটেন মোডে ব্যবসা করবেন, দেখবেন ব্যবসা ফল করে যাচ্ছে। আপনাকে অলওয়েজ গ্রোয়িং মোডে ব্যবসা করতে হবে। যেমন ধরুন আমি যদি মেনটেন মোডে করি, ধরুন আমার 20% ব্যবসা যারা করেছিল এ মাসে, তারা সামহাও হয়তো 100 পিপির জায়গায় 50 পিপি করেছে বা কেউ পারেনি। হ্যাঁ, এবং আমার ব্যবসায় নতুন জয়েনিং নেই, তাহলে কি হবে, আপনার ব্যবসা তো ফলই করবে। কিন্তু যদি আমার ধরুন 20% ব্যবসায় ফলের সঙ্গে আমি 30% নিউ জয়েনিং নিয়ে এসে তাদেরকে করাই। এবং ফ্রেন্ডস, আজকের দিনে আমি আপনাকে বলতে চাইছি যে অ্যামওয়ে যদি সঠিকভাবে আমরা বুঝতে পেরেছি কোর প্লাসটা কি, আমরা যদি বুঝতে পেরেছি এসএসআই কি বেনিফিট দিতে পারে, আমরা যদি বুঝতে পেরেছি যে আপনার 15% লেভেলে আমি কিভাবে 35% এক্সট্রা পেতে পারি, 9% লেভেলে 15% এক্সট্রা পেতে পারি, এবং সেখানে যে ইনকামগুলো আজকে আপনারা অনেকেই জানেন, 20,000, 40,000, দেন 15%-এ 40,000, 80,000 এগুলো পাচ্ছি, এর সঙ্গে সঙ্গে পিজিজিআই, টিটিসিআই, হ্যাঁ এফজিআই, ভাবা যায় মানে একটা ব্ল্যাঙ্ক চেক আপনাকে দিয়েছে, আপনি শুধুমাত্র যে কোনো পিনে ওটা ভরে নিতে পারলেই হয়। হ্যাঁ, কিন্তু বিশ্বাস করুন আমরা অনেকে, আপনারা করেন না তো বলছি না, আমি দেখেছিলাম অনেক ক্ষেত্রে, আমাকে সেদিন আমারই টিমে, হ্যাঁ এই যে পুরুলিয়া বাঁকুড়ায় যে টিমগুলো আছে, আমার অ্যাকাউন্ট ম্যানেজার বলছিলেন জানো তো, 2-1 ছাড়া না ওরা এসএসআইটাই জানে না। তো ব্যাপারটা আমি কি বলতে চাইছি, তার মানে কি, অপরচুনিটি যদি তাকে আমি সঠিকভাবে দিতে না পারি, তার মানে কি আমি ওকে ওর 100 পিপিটা কিভাবে করতে পারে যদি সেই শেখানোর মুডে না থাকি, ও করবে কি করে? ওকে তোমাকে শেখাতে হবে।
ওর কাছে আমাকে যেতে হবে। অনেক তো সময় গেছে ফ্রেন্ডস, এখন একটু এইভাবে সময় দিয়ে দেখুন, ব্যবসা কিন্তু অনেক অনেক দূর পর্যন্ত আপনার এগিয়ে যাবে, ঠিক আছে না? হ্যাঁ, আর ব্যবসা যখন করছেন মানে আপনাকে কিন্তু পার্ট টাইম করুন ব্যবসা, ফুল টাইম মেন্টালিটি দিয়ে ব্যবসা করুন, ফুল টাইম মেন্টালিটি। আমি যখন স্কুল জয়েন করি, স্কুলে যাবার সময় আমি কারেক্ট সময় যেতাম, স্কুল করেও ফিরতাম, কিন্তু আসার পর আমি বাড়ি কখন ফিরবো আমার কিন্তু বাড়ির লোক জানতো না। কেন, আমি না একটু চাষিভিত্তিক এলাকার মানুষ, আমি না ব্যবসার ডেমো করতে করতে আসতাম, এবং বিশ্বাস করুন আমার দু একটা লেগ ব্যবসা বেশ করে না অনেক বড় বড় ব্যবসা বিল করেছে, ঠিক আছে? তো এইটা হচ্ছে ব্যাপার, যে আমি ওই সময়টা তো আমার, ওই সময়টা তার কারণ নেই, ঠিক আছে? কেন, আমি বলেছি যে আপনি আপনার জীবনের যদি ডিরেক্টর হতে চান 2 থেকে 5 বছর কিন্তু আপনাকে দিতে হবে। ব্যবসা আপস অ্যান্ড ডাউন আছে, হ্যাঁ। আপনি দেখবেন অ্যালান মাস্ক, আপনারা সবাই জানেন কার মালিক, উনি কিন্তু 2003 সালে ব্যবসা স্টার্ট করেছিলেন, 2013 সাল পর্যন্ত উনি নয়া পয়সা ইনকাম করতে পারেননি। 10 বছরের পেশেন্স, কিন্তু তখন উনি কিন্তু ধার করে ইনভেস্ট রিইনভেস্ট করে গেছিলেন। আজকে আপনারা জানেন যে পরপর ফার্স্ট জেনারেশন মিলিনিয়ার, হ্যাঁ, ও কিন্তু দুবার ওয়ার্ল্ডের নাম্বার 1 পজিশনে এসেছিলেন, এবং আজকে ওনার অ্যাসেট ভ্যালু হচ্ছে, হ্যাঁ, 8,36,000 crore। ফ্রেন্ডস, এখানেও বিলিয়নিয়ার মিলিয়নিয়ার হওয়া যায়, ওখানে তো ইনভেস্ট করতে হয়, এখানে উইদাউট ইনভেস্ট করা যায়, হ্যাঁ। মানে আমি অন্যভাবে নেবেন না, আমি কিন্তু একবার ডায়মন্ড হয়ে যখন লস ভেগাস যাওয়ার আমার সুযোগ হয়েছিল, তো যখন গেছিলাম তখন ছোট্ট একটা কান্ট্রি, সেটার নাম হচ্ছে থাইল্যান্ড। আমি ওখানে 16-17 জন, হ্যাঁ, ক্রাউন অ্যাম্বাসেডর এসছে। প্রথমে আমার মিসেসকে বলছি, দেখো এরা কত ছোট ছোট বয়স, 30-32-এর মধ্যে হবে, এখন থেকে ডায়মন্ড হয়ে গেছে। বাট যখন স্টেজে ওদেরকে তোলা হচ্ছে, বলছে আই এম ব্র্যান্ড নিউ, হ্যাঁ, ক্রাউন অ্যাম্বাসেডর। কেউ বলছে আই এম ব্র্যান্ড নিউ 32 ইয়ার্স, একজন লেডি বলছে আই এম ব্র্যান্ড নিউ ফাউন্ডার্স ক্রাউন অ্যাম্বাসেডর। আমার চোখগুলো না এখানে চলে গেছিল, এবং একটাই জিনিস সেখানে ভেবেছিলাম, আচ্ছা থাইল্যান্ড তো পশ্চিমবঙ্গের মতো এই টুকটাক কান্ট্রি, আর আমাদের ভারতবর্ষ কত বড়, হ্যাঁ, 15 কোটি মানুষ আজকে জেনুইন বেকার, কিছু তারা খুঁজছে কিন্তু আস্থা পাচ্ছে না, ঠিক আছে না? আমাদের রীতিমতো ঠিকভাবে তৈরি করেনি বলে, যদি ওটা হয় তাহলে ভারতবর্ষ থেকে কি ক্রাউন বেরোতে পারে? এখন শুধু আপনি ভাবছেন আমার প্ল্যাটিনামশিপ হবে, তো ফ্রেন্ডস আমি বলছি না, ওই ভাবাটা একদম ছেড়ে দিয়ে না, কনফিডেন্স নয়, ক্লিয়ারিটি নিয়ে আসুন, ক্লিয়ার অ্যাজ ক্রিস্টাল করুন। বুঝতে পারছেন, আমরা যখন সিয়াচেন ক্লাসে থাকতাম, আমার মনে আছে আমরা বরফের ঘরে থাকতাম, একসঙ্গে একজন ছাত্রী থাকতে হতো না, দুজনকে ডিউটি দিতে হতো। কেন, একজন যদি কোনো কারণে চোখ ঘুমিয়ে পড়ে, সঙ্গে সঙ্গে কিন্তু বরফ দিয়ে ওটা ঢেকে যায় আর সবগুলো মারা যায়, ঠিক আছে? তো সবসময় শাবল জাতীয় একটা জিনিস দিয়ে না ওইগুলোকে ছাড়াতে হতো, কারণ রাত্রেবেলা ওটা -70 টেম্পারেচার হয়ে যেত, ঠিক আছে? তো আমার বলার উদ্দেশ্য, সেখানে যে বরফগুলো না, ওই পারে কে আছে অনেক দূরে, কেউ একজন আছে, এটা দেখতে পাবেন, কারণ বরফগুলো হচ্ছে কত হাজার বছরের পুরোনো, ঝকঝক ঝকঝক করে। বুঝতে পারছেন ব্যাপারটা? এমনিতে কিন্তু বরফে কিছুই দেখা যায় না। তো আপনার কাছে আমাদের ব্যবসাটা না ক্লিয়ার অ্যাজ ক্রিস্টাল হতে হবে, হ্যাঁ। একজনকে আপনি 3% নিয়ে যাবেন, আপনি কিন্তু তার কাছে কোনো এমারেল্ড ডায়মন্ড যে কোনো পেনাই থাকুন, ইউ আর জাস্ট লাইক এ 6%, ওই জন্য আপনাকে ওইভাবে ফিল করতে পারে। দেখুন আপনার ব্যবসা কত দূর যাবে, ঠিক আছে না? কিন্তু আমি যদি হ্যাঁ এটা ভাবি, না না এইগুলো তো আমার কাজ নয়, এগুলো তো আমি কবে ছেড়ে বেরিয়ে এসেছি, না ফ্রেন্ডস, বেসিক্স কখনো ছাড়লে হবে না। আপনি যে কোনো ক্রিকেটারকে দেখুন, ফুটবলের জগতের মানুষকে যখন তারা তাদের ফর্ম হারিয়ে ফেলে, ব্যাক টু বেসিক্স। আপনি যুবরাজ সিংকে দেখুন, আমাদের এই কলকাতার সৌরভ গাঙ্গুলিকে দেখুন, ওরা কিন্তু প্রুভ করেছিল যে আমরা ফুরিয়ে যায়নি, হ্যাঁ, একটু প্র্যাকটিস করে আবার কিন্তু আমরা কাম ব্যাক করতে পারি। তো ফ্রেন্ডস, আমাদের এই যে সেকেন্ড ইনিংস আমরা খেলতে যাচ্ছি, এই যে সময়ে যেখানে আমরা হেলথ ওরিয়েন্টেড প্রোগ্রাম মানুষকে প্ল্যান দেখাচ্ছি, সেখানে আমরা কি আর একবার সেই অসিদাউদা বলেন না, মারো জওয়ান হেইও, এইভাবে লাগতে পারি না, শুরু করতে পারি না? হ্যাঁ, এইটাই তো, হ্যাঁ, উনি চান, সবাই চাই, আমাদের আমরা সাকসেস চাই, কিন্তু বিশ্বাস করুন যে আমি মানে সব করার ফাঁকে যেটুকু সময় পাবো, হ্যাঁ, সেইটুকু সময় শুধু ব্যবসাটা করব, এ করলে কিন্তু, হ্যাঁ, মানে ব্যাপারটা কি, লাস্ট প্রায়োরিটি দিচ্ছি, অথচ এখান থেকে সবাই যা পেয়েছে আমি সেটা পেতে চাইছি। আমি কি বললাম, যদি আপনাকে কারো সাকসেস দেখে তাকে রোল মডেল মনে হয়, ওর সাকসেসটা না দেখে উনি কি করে সেই সাকসেসটা পেয়েছেন, কিচ্ছু সাধন করেছেন, হ্যাঁ, কতগুলো প্ল্যান করেছেন, কতগুলো প্লেসমেন্ট, সবগুলো আপনাকে দেখতে হবে, এবং তাকে আবার যদি বিট করতে চান তাহলে ওই নাম্বারগুলোকে আপনাকে বাড়াতে হবে, আর কিছুই নয় কিন্তু, হ্যাঁ। মানে ছোট্ট ছোট্ট জিনিস, আমি বললাম না আমাদের ছোট ছোট মিস্টেক। একবার, হ্যাঁ, এটা দাদাদের কাছ থেকে শোনা, যে একজন বলছে, স্যার আমি
ধরুন সিগারেট খাচ্ছি, সিগারেট খেতে খেতেও কি আমি ঈশ্বরকে ডাকতে পারি? তো বলে ইয়েস মাই সান, ইউ ক্যান ডু দ্যাট। তুমি ঈশ্বরকে সবসময় জন্য ডাকতে পারো। তখন আরেকজন বললো, স্যার আমার প্রশ্ন ঠিক ওই রকমই, কিন্তু আরেকটু, আমি কি ঈশ্বরকে ডাকতে ডাকতেও সিগারেট খেতে পারি? বলছে নো মাই সান, ইউ ক্যান ডু দ্যাট। কথাটা কি হল বলুন তো, যে আমি সিগারেট খাওয়ার মাঝে আমার ঈশ্বরের কথা মনে পড়েছে, তাই আমি সেখানে নিজেকে সাবমিট করছি। কিন্তু যদি আমার ধরুন ঈশ্বরকে ডাকতে ডাকতে সিগারেট খাওয়ার ইচ্ছে জাগে, আমি কিন্তু ডিফোকাসড হয়ে যাচ্ছি। আপনাকে সবসময় আপনার ড্রিমে ফোকাস থাকতে হবে। হ্যাঁ, অনেক কিছু উত্থান পতন আসবে এই ব্যবসায়। আজ পর্যন্ত যে কোনো সাকসেসফুল ম্যান আপনি দেখেন না, এভরি সাকসেসফুল ম্যান ইন দ্য ওয়ার্ল্ড আর দ্য এক্স লুজার। কখনো না কখনো তারা কিন্তু ডিফিট করেছেন, কখনো না কখনো তারা কিন্তু হেরেছেন, কিন্তু অন্যের মতো থেমে থাকেননি, পরাজয়টাকে অ্যাকসেপ্ট করতে পারেননি। আপনি পড়ে গিয়ে যতক্ষণ না হার স্বীকার করছেন, পৃথিবীর কারো ক্ষমতা নাই আপনাকে হারিয়ে দিতে পারে। একমাত্র আপনি যখন আপনার জীবনের আগে একটা ফুল স্টপ এনে দেবেন, হ্যাঁ, কমা লাগতে পারে, হাইফেন লাগতে পারে, কিন্তু ফুল স্টপ টেনে দেওয়া তো আপনি পারেন, অন্য কেউ পারে না। ঠিক আছে না? আমি আপনাকে বলিনি যে এই ব্যবসাটা আমাদের মতো মানুষ, হ্যাঁ, মানে বিশ্বাস করুন, ডিফেন্স থেকে আসার পর আমরা প্রথম দিকে তখনকার প্রোডাক্ট শেয়ারিং ওইভাবে ছিল। হ্যাঁ, খাইনি দায়নি, কিন্তু প্রোডাক্ট শেয়ার করতে হবে। হ্যাঁ, আমার মনে আছে কোন একটা সময়ে অসিতাবোদা কাছে আমরা 50 পিপির পয়সা পাঠিয়ে দিয়েছি। বীরভূমে বন্যা চলছে, আমার চাল কেনা হবে কেনা জানি না, মানে আমার ফাইন্যান্সিয়াল কন্ডিশন অনেকেই জানেন। হ্যাঁ, তখনকার দিনে 1750 টাকার পেনশন নিয়ে এই ব্যবসাটা শুরু করে দিয়েছিলাম, কিন্তু আগে 50 পিপি করতাম, তারপরে হ্যাঁ স্কুলের ফিস লাগবে বাচ্চার, প্রোডাক্ট শেয়ার করে করবো। মানে কমিটমেন্ট, মানে আপনাকে কমিটেড হতে হবে। তো এইগুলোই হচ্ছে সাকসেসের একটা একটা করে কিন্তু ব্যাপার আর কি আমাদেরকে করতে হবে। হ্যাঁ, রিলেশন বিল্ডিং করতে হবে। আর যেটা করতে হবে দেখবেন, হ্যাঁ, প্রবাবিলিটি তো প্রচুর আছে, পজিটিভ কিছু ডিসস্যাটিসফ্যাকশন থাকতে হবে। দেখুন, ডিসস্যাটিসফ্যাকশন কথাটা হচ্ছে নেগেটিভ, কিন্তু পজিটিভ ডিসস্যাটিসফ্যাকশন যে পজিটিভ কিরকম, আমি জাস্ট একটু বলে বোঝানোর চেষ্টা করি। ধরুন আপনি গত মাসে আপনার একটা প্ল্যানিং করে না 15খানা প্ল্যান করেছেন, তো আপনি যখন ওইটাকে নিজে নিজে ডিব্রিফ করে দেখছেন যে আচ্ছা আমি ফাঁক ফোঁক করে যদি একটু চিন্তা করতাম, তাহলে প্ল্যানটা কি বাড়ানো যেত, দেখলেন না আমি 17টা করতে পারতাম। দ্যাট ইজ দ্য পজিটিভ ডিসপ্লেসমেন্ট। আমি গত মাসে 170 পিপি করেছি, কিন্তু আর করার স্কোপ ছিল না। কিন্তু আপনি দেখলেন যখন প্রথম দিকে এই প্রোমো ছিল, যে সেই সময় থেকে আমি একটু অ্যাক্টিভ হতাম এবং আমি আরো 2-4 জন মানুষের কাছে যেতাম প্রোডাক্টটা নিয়ে, অ্যাটলিস্ট ডেমো করে দেখাতাম, আমার পিপিটা কিন্তু 200 হতে পারতো। দ্যাট ইজ দ্য পজিটিভ ডিসস্যাটিসফ্যাকশন। এইগুলো আমাদের কাজে লাগা দরকার আছে। নেগেটিভ হয়ে বসে আছি, আমি বললাম না, অনেকেই না পড়ে যাওয়ার পর দেবদাস হয়ে বসে আছে, দেবদাসের মতো ফিল্ম বানাতে কেউ চাইছে না। হ্যাঁ, মাল্টিমিলিয়নার হন, এখান থেকে আপনাকে আমাকে শিখতে হবে আর কি। ঠিক আছে, দেন আরেকটা জিনিস যেটা আমি আপনাকে মনে হচ্ছে, আপডেট করে আপনাকে আপগ্রেড করতে হবে। আপনি এমনি যদি না শিখেই শুধুমাত্র প্রথম থেকে ব্যবসাটা মানুষ জয়েন করে যান, হ্যাঁ, আপনি নিজেই জানলেন না আপনি কি করছেন, আপনি নিজেও জানেন না ওদেরকে কিভাবে নিয়ে যেতে হবে, না আপনি আপলাইন কাউন্সেলিং করছেন, কিছুই হচ্ছে না। তার মানে কি, আমি যদি আপডেট না করি নিজেকে, আজকের দিনের রিকোয়ারমেন্ট মতো যদি আপডেট না করি প্ল্যানটাই, হ্যাঁ, সব কিছুতেই, প্রোডাক্ট শেয়ারিংয়ে, হ্যাঁ, এখন কিন্তু 50 পিপিতে পড়ে নেই। সেই কবে পল মিলার এসে বলে গেছে 963 50 পিপি, কিন্তু আজকেও যদি আমি সেই 50 পিপিতেই পড়ে থাকি, তখন ছিল 5খানা প্রোডাক্ট, আর আজকে এসছে আপনার প্রায় 150-র উপর প্রোডাক্ট। হ্যাঁ, 200 ছুঁই করছে। তো সেখানে যদি প্রোডাক্ট রেঞ্জ বাড়ে, আমি যদি বিজনেস মেন্টালিটি হয়, আমি যদি ব্যবসার গ্রোথ চাই, আমাকে কি করতে হবে, বাড়াতে হবে না কমাতে হবে? বাড়াতে হবে। হ্যাঁ, এগুলো তো একটু কমন সেন্স দেখুন, কিন্তু কমন পিপলের কাছে না, এগুলো আমাদের একটু হ্যাঁ ভাবতে হয় আর কি, আমরা কিভাবে এটা করব। ঠিক আছে, এই ব্যবসায় আমি বলবো সবার কথা শুনুন, সবার কাছ থেকে শিখুন। সব জানতে হয় না বসে থেকে, কেন বলুন তো, একটা মানুষ সব জানে না, কিন্তু সব মানুষ কিছু কিছু জানেন, এবং সবার কাছ থেকে শিখলে আপনি অনেক কিছুই জানতে পারবেন। তো এই 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 একটু মেন্টালিটি তৈরি করতে হবে। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, তৈরি করাটা হচ্ছে আসল ব্যাপার। আমি একটা গল্প আপনাদেরকে বলি। একটা লেডি, উইডো লেডি, তার মেয়ের বিয়ের জন্য না এক ভদ্রলোকের হ্যাঁ কাছে গেছেন, মানে বাড়ি বাড়ি সবার কাছে বলছেন আমার মেয়ের বিয়ে যদি কিছু সাহায্য করেন। তো উনি বলেন তো আজ তো হবে না, আমি একটু ব্যস্ত আছি, তুমি 2 দিন পরে এসো। তো 2 দিন পরে এসে যখন উনি বললেন যে আমি আপনার কাছে, আপনি বলেছিলেন আমি এসছি, তাহলে কি আমি কিছু পাবো আপনার কাছে? বলছে একটু দাঁড়ান। বলে দাঁড়িয়ে বলে একটা কাগজ নিয়ে না 30 সেকেন্ডে কি একটা এঁকে দিয়ে উনি বললেন আপনি এটা নিয়ে যান, দেখবেন এটার দাম 50 লক্ষ টাকা। তো ডাউট পড়ে গেল যে 50 লক্ষ টাকায় 30 সেকেন্ড একটা সময় নিয়েছে, কি এমন জিনিস যে 50 লক্ষ টাকা? কিন্তু মার্কেটে গিয়ে যার যার কাছে যেতে বলেছিল, গিয়ে দেখছে হ্যাঁ ওর দাম 50 লক্ষ টাকা। উনি আর কেউ নন, পাবলো পিকাসো। যখন ওনাকে বলা হলো যে আপনি
30 সেকেন্ডে সেদিনও কিছু একটা এঁকে দিতে পারতেন, বলছে সেদিন আমার মনটা তৈরি ছিল না তোমার জন্য। হ্যাঁ, বাট একটা জিনিস তুমি শোনো, এটা 30 সেকেন্ড আঁকা নয়, এই 30 সেকেন্ডে এঁকে জিনিসটাকে ফিনিশ করার জন্য আমার 30 বছর লেগেছে এটা শিখতে। এমনি এমনি নয় ফ্রেন্ডস, এই বিজনেসটা সত্যি বলছি লোক ধরার নয়। হ্যাঁ, আপনাকে সঠিকভাবে এগিয়ে যেতে হবে আর কি। হ্যাঁ, তারপরে স্ট্রেঞ্জার মিট করতে হবে। হ্যাঁ, পৃথিবীতে চেনা মানুষ তো আছেই, কিন্তু অচেনা মানুষের সংখ্যা অনেক বেশি। আমার চেনা মানুষ প্রথম থেকে একটাও ব্যবসা করেন। দেখুন, বন্ধুত্বের কোনো পদবি হয় না। হ্যাঁ, হাত বাড়ালেই বন্ধু। হ্যাঁ, কেন আমরা প্রথম দিকে যে 6টা লেগ নিয়ে কিন্তু প্ল্যাটিনাম করে যখন ডায়মন্ড গেছিলাম না, ওরা একটা আমার পরিচিত জন নয়, সবাই কিন্তু কেন তাগিদ ছিল, একটা জুনুন চেপে বসেছিল যে না, অ্যাটলিস্ট আপনারা যখন এত করে আসছেন, এত করে বলছেন, হ্যাঁ, ওনাদের মতো ব্যক্তিত্ব যদি ব্যবসাটা করতে পারেন, আমি কোন, হ্যাঁ, তো তখন ওইভাবে না একটা মেন্টালিটি তৈরি করে নিয়েছিলাম, অ্যাট এনি কস্ট আমাকে ব্যবসাটা সঠিকভাবে বিল্ড করতেই হবে। ঠিক আছে, তো ওই রকম ভাবে আজকের দিনে আমরা স্ট্রেঞ্জার মিট করতে পারি। আচ্ছা, এমন কেউ আছে যে আপনি কাউকে একটা প্ল্যানের কথা বললেন, আর যেমন পাকিস্তান থেকে আমরা যখন ওখানে বসে থাকতাম, তখন দেখতাম না, বসে আছি, হঠাৎ করে আমার একটা বন্ধুর একদম মাথার উপর দিয়ে একটা রকেট লঞ্চার গিয়ে ওকে ধর থেকে মাথাটা আলাদা করে দিল, নিজের চোখে দেখা, বিবি সিং নাম। হ্যাঁ, তো এখানে আপনি কাউকে প্ল্যান দেখাতে গেছেন, এরকম কেউ হবে? বড় যে আপনাকে না বলতে পারে, তো না শোনাটাই তো হ্যাবিট করার, এটা ব্যবসা। তো নাটাকে আমরা একটু হ্যাবিট করবো আজ থেকে। হ্যাঁ, ওইটা মনে করার কিছু নাই ফ্রেন্ডস, আপনি ছোট হয়ে যাবেন না। যদি আপনাকে অনেক বড় লেভেলে আপনি নিজেকে দেখাতে চাইছেন, তাহলে এই যে ছোট ছোট যে অ্যাক্টিভিটি, সাকসেসের যা যা কাজ করতো না, সেগুলোকে হ্যাবিট বানিয়ে নিতে হবে। সাকসেস কো হ্যাবিট বানায়, একটা ক্যাসেট আছে, আমি তখন শুনেছিলাম, তো আমাকে দারুণ লাগতো। হ্যাঁ, দারুণ লাগতো। তো এইগুলো একটু করবেন। আদারওয়াইজ কি বলুন তো, যে আমাদের মতো মানুষ ডিফেন্স থেকে আসার পর আমরা কি করতাম? হ্যাঁ, সেই একজন না ফুটবল খেলা জানে না, কখনোই দেখেনি, তো দেখছে এদিক থেকে 11টা মানুষ ওকে লেট হচ্ছে, আবার ওই দিক থেকেও 11টা মানুষ ওকে কিক মারছে। তো কিক মারছে, তো ওকে বলছে ভাই এই ফুটবলটার দোষটা কি, এ কি করেছে যে সবাই মিলে যেদিকে যাচ্ছে সেদিকে ওরা লাত মারছে? তখন একজন কি বলেছিল জানেন তো, যে লাত মারার সাহস হচ্ছে এই কারণে যে ফুটবলটা ভেতর থেকে ফাঁপা, যদি সলিড থাকতো না কেউ পা মারতে পারতো না। আমাদেরকেও ফ্রেন্ড সব দিক থেকে মানুষ না আজকে মানে জর্জরিত করে দিচ্ছে, মানে হেলথ চ্যালেঞ্জে আমরা জর্জরিত হয়ে গেছি, ফাইন্যান্সিয়াল চ্যালেঞ্জ আসছে, সমস্ত কিছু চ্যালেঞ্জে আমরা পড়ে আছি। একমাত্র বেরিয়ে আসার রাস্তা কিন্তু এখানেই। আপনি হেলথকেও ঠিক রাখতে পারেন, হ্যাঁ, আবার আপনি ওয়েলথও ক্রিয়েট করতে পারেন। আপনার হেলথ স্প্যান, লাইফ স্প্যানটাকে এক করে দিতে পারেন, এটা বারবার করে দেবেন, রজনীশ চোপড়া বলছে। হ্যাঁ, যার যার করে বলছে শুধু হেলথ স্প্যান লাইফ স্প্যানটাকে যদি আমি কারেক্ট করবো, শুধু এইটাই আমার আইডিয়া হয়, তাহলে কিন্তু উইদিন 2030-র মধ্যে এই ব্যবসাটা আজকের থেকে 6 টাইমস বাড়বে। 6 টাইমস মানে কত হবে বুঝতে পারছেন? এখনই কিন্তু, হ্যাঁ, আমাদের যে রেলওয়ে দেখেন না কত লোক ওখানে, হ্যাঁ, আগে আমি দেখতাম 12 লাখ, এখন কিন্তু সেটা কমে 7 লাখ হয়ে গেছে। ডিফেন্স আমি যখন করতাম তখন ছিল 17 লাখ, এখন ওটা কমে হয়ে গেছে 12 লাখ। পোস্ট অ্যান্ড টেলিগ্রাফ ছিল 5 লাখ, এখন 3.5 লাখ, তারপরে ওগুলো আর বাড়েনি। তারপরে আমরা যে এডুকেশনে যে বলবো তাই বড় হয়, একটা ভালো চাকরি পাবো, সেই দিনগুলো কিন্তু আজকে নেই ফ্রেন্ডস। কিন্তু সেখানে আজকে নেটওয়ার্ক করে কিন্তু 84 লাখ মানুষ জীবিকা নির্বাহ করছে। আমি শুধু আমের কথা বলছি না, কিন্তু এটাই যদি 6 থেকে 8 করোড় হয়, ভাবতে পারছেন আপনি যদি ব্যবসায় লেগে থাকেন আপনার ব্যবসাটা কোথায় যাবে? হ্যাঁ, আপনাকে এই প্রবাবিলিটিগুলো দেখতে হবে এবং নিজেকে কন্টিনিউ তৈরি করতে হবে। নিজেকে কন্টিনিউ তৈরি করতে পারেন, দেখবেন যে নদী নিজেকে না সবসময় জন্য সলিড ভাবে ধরে রেখেছে, এপার ওপার ভেঙে যাচ্ছে না, পুরো সভ্যতা দেখবেন, সভ্যতা তার, হ্যাঁ, চারিপাশে গড়ে ওঠে। ঠিক আছে, আমার বলার উদ্দেশ্য, আমি যদি ছোটখাটো কিছুতে, হ্যাঁ, এই যেমন তো অফলাইন পজিটিভ ছিলাম, হ্যাঁ, এত পজিটিভ ছিলাম তখন সবকিছুই করতাম, তাহলে আজকে কি হলো? তুমি নাকি সুইচ, তোমাকে কেউ অন করলে অন হচ্ছে, কেউ অফ করে দিলে অফ হয়ে যাচ্ছ। আর যারা অফ করছে তারা কি সাকসেসফুল ম্যান? কোনো সাকসেসফুল ম্যান নয়। কিন্তু জাস্ট আমাকে এটাকে বোঝার কথা একটু বলতে চাইছি। আমাদেরকে একটা কথা হচ্ছে না তো, আমরা আমরা সবাই জানি যে আমরা এডিএসডি ব্যানারে আছি, মানে উনি তো একটা ব্র্যান্ড, হ্যাঁ, বুঝতে পারছেন? হ্যাঁ, তো ঘটনা হচ্ছে এখানে অনেকগুলো মাথা হলে হয় না ফ্রেন্ডস, একটাই মাথা থাকবে। ওইখান থেকে কিন্তু ইনস্ট্রাকশন, ইনফরমেশন বা যা কিছুই আমরা ওইখান থেকে শিখবো। অনেকগুলো মাথা হলে কি হয়, একটা জিনিস আমি আপনাদেরকে মানে জাস্ট বলছি, যে দেখুন রাবণের কতগুলো মাথা ছিল? কতগুলো মাথা ছিল? হাত কতগুলো ছিল? দুর্গার কতগুলো মাথা আছে? হাত কতগুলো?
সহস্রভুজা। আমার বলার উদ্দেশ্য হচ্ছে এটা ফ্রেন্ডস, একটা মাথা হোক আর সহস্র কাজ করার হাত হোক। যেভাবে আমি তো অবাক হয়ে যাই যদি কোনো মানুষ না মাসে, এক মাসে না হলেও 2 মাসে না হলে 4 মাসেও যদি একবার কিছু বোধ কিছু কথা এইগুলো শুনে নেন, যার প্রত্যেকটা লিঙ্ক আপ করা আছে, আপনি মাসে একটা করে শুনুন, দেখবেন হ্যাঁ আপনার মধ্যে কিন্তু সেই সিংহ বিক্রম জেগে যাবে। মানুষকে দুর্বল দুর্বল বলে তার প্রতিকার করতে পারবেন না, তাকে সবল করতে পারবেন না, সব সময় তার মধ্যে সিংহ বিক্রমটাকে জাগাতে হবে ফ্রেন্ডস। তো আমরা রাজি আছি কি? আমরা এক্সাইটেড কি? আমরা ফায়ার্ড আপ? অসুবিধা সেতাদি যে বিশাল বড় স্বপ্ন দেখেছেন, আজকে উনি এসছেন এখানে, সত্যি বলছে আজকে যে আমরা এই দিনটাকে কিভাবে আমাদের কাছে নিচ্ছি, মানে ইউ কান্ট ইমাজিন। হ্যাঁ, কারণ অনেক আগে যখন কোন একটা সময় আমি প্রথম প্ল্যানটা দেখার পর যাবো না করছিলাম সোমনাথকে, তো একটা 3টে আমার আপলাইন ছিল বলে এটা সম্ভব হয়েছে, টিকিট কেটে নিয়ে গেছেন যে একজন আসবে তুমি তাকে শুধু শুনবে। তো সেই ভদ্রলোক ভদ্রমহিলার কেউ না, সেতাদি উনি এসেছিলেন আপনার আসানসোলে, হ্যাঁ রবীন্দ্র ভবনে, এবং বিশ্বাস করুন চরচর করে জানলাগুলো সব ভেঙে যাচ্ছে, এত লোকের ভিড়। হ্যাঁ, তো ঘটনা হচ্ছে যে আমি যখন দেখলাম যে আর লোক নিতে পারছে না, সেখানে কিন্তু আমি ওখানে জায়গা পেয়েছি। উনি আমাদের গ্রামে গঞ্জে না আলকাপ বলে একটা জিনিস হয়, সবকে স্টেজের উপর বসিয়ে নেওয়া হয়, উনি সেদিনকে সেইভাবে সবাইকে বসে নিয়েছিলেন, শুধু ওনাদের দুজনের দাঁড়ানোর একটু বসার জায়গা ছিল না, দাঁড়ানোর জায়গা ছিল। এবং সেদিন আমি দেখেছিলাম যে উনি যে কথাগুলোই বলছেন সেগুলো আর কারোর জন্য নয়, ওটা যেন আমার জন্যই ছিল। ঠিক আছে, উনি একটা কথা বলেছিলেন আমার আরো মনে আছে, যে আমাদের পরশমণি যাকে ছুঁয়ে দেয় সে শোনা হয় না, সেও কিন্তু একটা পরশমণি হয়ে যায়। তো ওনাদের স্বপ্নটাকে হ্যাঁ আমরা সাকার করতে পারবো না কি? আমাদের মধ্যে সেই জেদ নেই? হ্যাঁ দেখুন, আমি যদি আমার মধ্যে সিংহ বিক্রম না জাগাই, শেয়ালের ধরতে অ্যাটিটিউড কিন্তু জাগবেই অটোমেটিকলি, ওটা জাগাতে হয় না, ওটা অটোমেটিকলি জেগে যায়। সুতরাং এমন এক কাপলকে, এমন একটা ব্র্যান্ডকে আমাদের সামনে পেয়েছি, হ্যাঁ আমরা কারোর থেকে পিছিয়ে থাকবো কেন? তাই না, কারো থেকে পিছিয়ে থাকবো কেন? তো এইরকম ভাবে আমরা যদি একটু ঠিকভাবে নিই, তাহলে কিন্তু আমাদের অনেক বড় ব্যবসা হবে। আমি একটা গল্প বলি। হ্যাঁ, সময় প্রায় আমার শেষের দিকে। কেন এই কথা বলছি জানো তো, অনেক আগের দিনের কথাগুলো মনে আসছে। একটা জিনিস তো, আমি তো বললাম না রিটায়ার্ড হলেও কিন্তু আমি আজকে টায়ার্ড নই। আমরা আজকেই কিন্তু দেখবেন লেক টাউনে, হ্যাঁ মানে সল্ট লেকে একটা প্রোগ্রাম করে সেখান থেকে এখানে এসছি, আবার এখান থেকে আমরা বাড়ি ফিরবো, হ্যাঁ হয়তো রাত 3টের সময় বাড়ি পৌঁছবো, কিন্তু পরের দিন আবার আমি সেই চন্মনে। কেন বলুন তো? আমি এই ব্যবসাটার মধ্যে ওই যে বললাম না যে আমি কত ক্লান্ত, আমি যদি আমার মনকে সেই মেসেজটা না দিই, আমি যদি তাকে এনজয় করি, তাহলে কিন্তু সব কিছু হয়ে যায়, সব কিছু হয়ে যায়। তো কি হয়েছে যে একটা মেয়ে, হ্যাঁ তার বাবা মা মারা গেছে, কতগুলো তরমুজ বিক্রি করছে। তো তরমুজ বিক্রি করছে, তো হঠাৎ করে একটা গাড়ি এসে থামলো, এক কাপল এবং তাদের সঙ্গে একটা ছোট বাচ্চা ছিল। তো বাচ্চাটা ওই তরমুজ দেখে বললো লাল করে একটা কাঁটা আছে, যে আমি তরমুজটা খাবো। তো সঙ্গে সঙ্গে মেয়েটা তাকে নিয়ে এলো, বললো দাঁড়াও দাঁড়াও, দাম কত? বললে 50 টাকা। বলছে না না 50 টাকা না, এটা তোমাকে 40 টাকায় দিতে হবে। তো বললাম না ম্যাডাম, 40 টাকা দিলে আমার কিছুই থাকবে না, এটাতেই বিচে যেটুকু পাবো সেটা দিয়ে আমার খাওয়া হবে, হ্যাঁ খেতে পাবো। আর সঙ্গে সঙ্গে বললো না না তোমাকে 40-এ নিতে হবে, দিবে তো দাও নাহলে। তো বাচ্চাটা কাঁদতে শুরু করেছে, তখন সঙ্গে সঙ্গে ও মেয়েটা বাচ্চাটাকে তরমুজটা দিয়েছে, যেই হাতে দিয়েছে হাত, বাচ্চা ছেলের হাত পড়ে গেছে, পড়ে গিয়ে ওটা ফেটে গেছে। তখন বললেন না এই তরমুজটা তোমরা নেবো না। সঙ্গে সঙ্গে মেয়েটা দৌড়ে গিয়ে আরেকটা তরমুজ নিয়ে এলো, তরমুজটা নিয়ে তার হাতে দিয়ে বললো এই তরমুজটার দাম তোমাকে দিচ্ছি, যেহেতু এটা পড়ে গেছে তোমাকে 50 টাকায় দিচ্ছি। তখন বলছে নো নো, আপনি বললেন না তোমার ভাই কাঁদছে, হ্যাঁ রিলেশনশিপ মে কই মুনাফা নিয়ে দেখা যাতা, আমার ভাইকে আমি খেতে দিলাম, হ্যাঁ আমার আজকে এমনিতেই পেট ভরে গেছে। তো এই কথাটা মেয়েটার কাছে শোনার পর ওই ভদ্রমহিলা বলল আরে আমি ওকে একবার বলেছি এটা তোমার ভাইয়ের মতো, আর সে সঙ্গে সঙ্গে মনের দিক থেকে ভাই মেনে নিল। তো ওর মনটাও কিন্তু একদম ক্ষণেকের তরে চেঞ্জ হয়ে গেল। চেঞ্জ হয়ে গিয়ে কি করলো, ওর যে একটা ব্যাগ ছিল, ব্যাগ থেকে 2টো সোনার বালা ওই মেয়েটাকে পরিয়ে দিল, যে তুমি আমার মেয়ের মতো। এইটা ওই ভদ্রলোক দেখছিলেন। ওনাদের 2 ভাইয়ের মধ্যে না আপোষে অনেক দিন ধরে কেস চলছিল, মারামারি, একে অপরকে পেলে শেষ করে দেবে। হ্যাঁ,
তখন ওই ভাইটা আর কোথাও না গিয়ে সোজা গিয়ে দাদার কাছে গিয়ে পৌঁছলো, বলছে দাদা কয়েকটা টুকরো কাগজের জন্য, কিছু জমির জন্য আমরা আপোষে ছোটবেলার থেকে তুই কত কোলে পিঠে আমাকে মানুষ করেছি, তোর সঙ্গে আমার দেখাশোনা বন্ধ, তোর সঙ্গে আমাকে পেলে আমি তো মারামারি করবো, না না দাদা সব তুই নে, আমার কিছু চাই না। তখন ওই দাদাও কিন্তু ভাইকে জড়িয়ে বললেন, না ভাই আমিও না সেই দিন থেকে ঘুমোতে পারিনি, কেন আমার ভাইকে ছেড়ে আমাদের যে এটা ছিল সেটা কিন্তু আমি আজও ভুলতে পারিনি ফ্রেন্ডস, আমারও কিছু চাই না, এইগুলো সবই থাক। মানে সব সমস্যার সমাধান হলো। কি বলুন তো, কি বলেছিল মেয়েটা? রিস্তে মে কোই মুনাফা নেই দেখা যাতা। ঠিক আছে, তো আমরাও যদি ধরুন আজকে বিজনেসটা করতে গিয়ে ইনিশিয়াল স্টেজে কি পেলাম, এটা পেলাম বলে না, আমি কি পাইয়ে দিতে পারলাম, অনেক কিছু পাবেন ফ্রেন্ডস। আমি বলছি না, এখানে প্রশান্ত মহাসাগর, আপনি যা চান এখান থেকে তাই পেতে পারেন। আমি এমন মানুষকেও দেখেছি, হ্যাঁ মার্কলি তার আমরা হাত মেলেছি অস্ট্রেলিয়া গিয়ে, আমার মনে আছে। তো উনি মানে সেরকম মানে ঘর থেকে উঠে আসা, এবং কোনখান থেকে ব্যবসা বিল করেছেন আপনারা জানেন। ওনারও কিন্তু চার্টার প্লেন এই ব্যবসা থেকে উনি তৈরি করেছেন। আরেকটা কথা দেখুন, আমরা অনেক সময় বলি না, ওর তো গাড়ি আছে, ওর তো বাড়ি আছে, ওর তো দুটো বাড়ি, ও কি ব্যবসাটা করবে? আমার একটাই কথা ফ্রেন্ডস, ব্যবসাটা হ্যাঁ ও করবে না আপনি কি করে জানলেন? এই ব্যবসাতে যাদের আমি বললাম প্লেন আছে তারাও ব্যবসা করে। হ্যাঁ, ও হয়তো একটা বাড়ি দুটো গাড়ি কিনতে গিয়ে যে ইএমআইটা ভরে সেইটা দিতে হিমশিম করে, যদি কিছু একটা সে খুঁজছে। আপনি যদি প্ল্যানটা গিয়ে তাকে সঠিকভাবে দেখান যে এটা একটা এক্সট্রা ইনকামের রাস্তা, এবং আপনার যে টাইমটা আপনি কিল করেন সেটা দিয়ে এখান থেকে আর্ন করা যায়, দেখবেন সে অ্যাসোসিয়েট করতে পারে, সেও অ্যাসোসিয়েট করতে পারে। অনেক বড় বড় মানুষ এই ব্যবসায় কিন্তু আছেন, সবাই কিন্তু পয়সার জন্য আসেননি। ঠিক আছে, তো আমি জাস্ট একটা গল্প সবসময়ের জন্য বলি, সেই গল্পটা বলে আমি আজকে শেষ করছি। গল্পটার কিছুই নয়, একটা বাড়িতে অকশন হচ্ছে। কেন? উনি ব্যাংক লোন মেটাতে পারেননি, ব্যাংক লোন মেটাতে পারেননি, তার জন্য বাড়িটার অকশন হচ্ছে। অকশন কি দিয়ে হয়? ছোট ছোট জিনিস দিয়ে হয়, ছোট জিনিস দিয়ে অকশন হয়। তো প্রথমে একটা মানে ভাঙা পিয়ানো ছিল, সেই পিয়ানোটা নিয়ে এসে তার তারগুলো ছেড়ে গেছে। উনি বললেন এটাই এই বাড়ির সব থেকে একটা ছোট জিনিস। কিন্তু বিশ্বাস করুন, এটা কোনো একটা সময় বিশ্বের সব থেকে বড় যে সঙ্গীতজ্ঞ এটা হাত দিয়ে বাজিয়েছিলেন। বাট এর দাম কত? উনি রাখলেন $50, কেউ কিনতে রাজি হলো না। তারপরে এটা কমিয়ে 10 মানে আপনার $40, $30 করতে করতে $10, কেউ রাজি নাই। শেষ পর্যন্ত $5 কেউ কিনতে যখন রাজি হলো না, একজন বুড়ো ভদ্রলোক এসে বললেন আমি একটু এটা দেখতে পারি। দেখে উনি কি করলেন, উল্টো দিকে ঘুরে কিন্তু ওনার তারগুলোকে উনি জুড়ে দিলেন। তারপরে উনি সুন্দরভাবে ধুন তুললেন, এমন ধুন তুললেন সবাই যারা ছিল তারা কিন্তু একদম মোহিত হয়ে গেল ওই ধুনটা শুনে। দিয়ে বলল, আবার বলছি, ওই বিশ্বের সর্বশ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ এটা হাত দিয়ে বাজিয়েছিলেন, বলুন এর ভ্যালু কত? তখন কেউ বলছে এটা $100, $500, $1000, শেষ পর্যন্ত ওটা $5000 বিক্রিয়েছিল, যেটা $5 বিক্রিয়েছিল। ঠিক ফ্রেন্ডস, আজকে হয়তো আমাদের অনেকেই দেখবেন সেইভাবে মানুষ হিসেবে মনে করছে না। হয়তো আপনার এমন রিলেটিভ আছে, তার কাছে গেলে সে হয়তো আপনাকে লাস্টে না ডাকলে নয় বলে ডাকে, গেলে হয়তো সেরকম ভাবে আতিথেয়তা করে না। সমাজে হয়তো আপনি অপান্ত হয়ে গেছেন। মানে সেইখানে গিয়ে যদি আজকে না এই যে গুরুকুল আছে, এই যে আপলাইনটা আছে, তাদের কাছে গিয়ে সাবমিট করে যদি আমাদের জীবনের তারটা আবার জুড়ে দিয়ে না সেই সুরটা তুলতে পারি, তাহলে কিন্তু বিশ্বাস করুন আবার আমরা না ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লাভে সেই ঘটনাটাই ঘটতে যাচ্ছে, এবং সেই ঘটনাটা ঘটাবে না আপনি, আমি, আমরা সবাই। কি রাজি আছেন? এক্সাইটেড? থ্যাংক ইউ, নাইস টু